ভাবতে পারিনি জীবনে এই দিনটা কোনোদিন আসবে। দিদি নাম্বার ওয়ানে শুটিং করতে পৌঁছে গেলাম ডিআরআর স্টুডিও। স্বপ্নেও স্বপ্ন দেখিনি যে এই দিনটা জীবনে আসবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার পরিবার দীপিকা বিশ্বাস ব্লগসে আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো 7ই ডিসেম্বর 2024 সাল। আজকের দিনটা সত্যি সারা জীবন মনে থাকবে। আজকের দিনটা খুবই স্পেশাল, তোমাদেরকে শুরুতে বলেই দিলাম। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি সেটাও বললাম। তো এখন বাজে সকাল প্রায় 7টা। আমরা রেডি হয়ে গেছি স্নান টান করে, সকালবেলা তিনজনেই স্নান করে নিয়েছি, আর কিছু খাইনি, চা খেয়েছি, দিয়ে এখন বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে। আরও আগে বেরোলে ভালো হতো, তাও অনেকটাই টাইম আছে হাতে, দুটোই আমাদের কল টাইম। আর আমরা এখন তো বেরোচ্ছি 7:39 ট্রেন হবিপুর থেকে। অনেক আগে পৌঁছে যাব, তবে ওখানে পৌঁছানোর আগে আমরা একটা বাড়িতে যাব, আমাদের একটা গুরু আত্মীয়র বাড়িতে আর কি। তো দেখতে থাকো ভ্লগটা আর এনজয় করো। আমি চোখে সানগ্লাস পরে নিয়েছি, সেই অনেক পুরনো একটা সানগ্লাস, যাতে আমার চোখ থেকে জল না পড়ে। তাও চোখ দিয়ে জল পড়েছে হাওয়ায়। তো চলে আসলাম গ্যারেজে, স্টেশনের কাছাকাছি চলে এসেছি, হবিপুর স্টেশনে এই যে পৌঁছে গেছি। আর এখানে চলে এসেছে আমাদের সঙ্গে যাবে কাকিমা। কাকিমা আর কাকু এসেছে, কাকু নিয়ে এসেছে কাকিমাকে, ওই যে যে দাদুর কাছ থেকে দুধ নেওয়া হয় সেই দুধ দাদুর এই বৌমা। তো ট্রেনে উঠে প্রথমে তো সিট পাইনি, ওই 4 নম্বরে বসেছিলাম, তারপরে সিট পেয়ে গেছি। সবাই একদম আরাম করে আমরা যাচ্ছি, এখন দাঁড়িয়ে আছি, ট্রেন থেকে একটু পরেই নামবো। আমরা নামবো বিধাননগর রোড স্টেশনে, আর শিয়ালদা দিয়েও যাওয়া যাবে ওই মাসিদের বাড়িতে। আমরা এখানেই নামলাম, এবার সাবওয়ে দিয়ে বাইরে চলে যাব। তবে যেহেতু অনেকটা বেলা হয়েছে, সেই জন্যে খিদে খিদে পেয়ে গেছে। আমি তো বাইরের জিনিস, মানে বাইরে তৈরি এই ধরনের খাবার খাই না, তাও মা জোর করলো, তাই মায়ের থেকেই বললাম তুমি নাও, তোমার থেকে একটা আমাকে দিও। তো ডালের তরকারিটা খুব সুন্দর হয়েছিল, পরোটা, ডালের তরকারি আর আলুর দম। আলুর দমটা একটু টক টক লাগলো, মানে টমেটো ছিল বলে হয়তো। তো তারপরে বাস ধরে নিলাম আমরা, বাসে করে যাব এখন চিংড়িহাটা মোড়। তো ওখানটায় নামবো, দিয়ে হেঁটে অল্প পথ, 5 মিনিটের হাঁটা পথ, চলে যাব ওই মাসিদের বাড়িতে। ওখানে একটু রেস্ট ফেস্ট নিয়ে, একটু খাওয়া দাওয়া করে, তারপরে ওই মাসিদেরকে নিয়ে তারপরে চলে যাব আমাদের গন্তব্যস্থল, যেটার জন্য আজকে বেরিয়েছি, ডিআরআর স্টুডিওতে দিদি নাম্বার ওয়ানের শ্যুট করতে। এই বাসের মধ্যে যে কি অবস্থা হচ্ছিল, ব্যালেন্স সামলানো, বাবা প্রথমে তো জায়গা পাইনি, খুব ভিড় ছিল। আর তারপরে ওই কাকিমাকে ধরে, আর কাঁধে ব্যাগ, বাপ রে বাপ। তো পৌঁছে গেছি কাকিমাদের বাড়িতে। আর সন্তোষ ভাই, মানে আমি মাসির বৌমাকে কাকিমা বলি, ঠিক আছে, যেহেতু মায়ের গুরু বোন, সেই জন্যে দুজনেই গুরু বোন। তো ওই যে ওই কাকিমা এসেছে আমাদের সঙ্গে। আর এই কাকিমা, এই বাড়ির কাকিমা যাবে, টুম্পা কাকিমা। আর কাকিমা এখন গেছে আইব্রো প্লাক করতে। সন্তোষ তো আসার পর স্কুলে চলে গেল, মানে কাকিমার ছেলে ভাই, আমার সন্তোষ ভাই, ওর এখন পরীক্ষা চলছে, নয়তো ও যেত, কি সুন্দর আনন্দ হতো। তারপর মাসিও যাবে, আরতি মাসি, মাসিও রেডি হচ্ছে। ওইদিকে আমি শাড়ি পরিয়ে দিয়ে আসলাম মাসিকে, মানে ওই প্রিন্টটা করে দিলাম, মা কুচি করে দিলাম, আমি প্রিন্ট করে দিলাম। তো মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছি। মা তো কালকেই মনে হয় চুলে গোদরেজে কালার দিল, হেয়ার কালার, তারপরে শ্যাম্পু করলো। ভালোই হলো, আজকে আর মাকে সকাল সকাল করতে হলো না, আমাকে করতে হয়েছিল। তো আমরা এখন বেরিয়ে পড়লাম সবাই রেডি হয়ে। তোমরা সবাই প্রে করো যেন ভালো করে খেলতে পারি খেলাটা। আর যেতে পারছি এটাই সব থেকে বড় কথা, তাও একটু চেষ্টা থাকবে ভালো করে খেলার, তাই না? চলো। আর কাকিমাদের বাড়িতে খেয়ে নিয়েছে এই যে টুম্পা কাকিমা। আর দেখো কত সুন্দর লাগছে কাকিমার শাড়িটা, দারুণ লাগছে। আমাদের তো ওখানে রেডি করিয়ে দেবে, আমাদেরকে বলেইছে শাড়ি টাড়ি নিয়ে যেতে। তো চলো যাওয়া যাক। চলে আসলাম এখানে আবার চিংড়িহাটা মোড়ের ওখানে। তো আমরা এখন কিসে করে যাব? উবের বুক করলেই ভালো হতো, কিন্তু আমরা অটো ঠিক করলাম একটা, মানে ওটা পরে রিয়েলাইজ করলাম ওর থেকেও কম টাকায় ভালোভাবে যেতাম। তো অটোর সঙ্গে এখন কথা হয়নি সেইভাবে। ওই যে নাম্বার থেকে আমাকে কল করেছিল দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য শুটিংয়ে, তো সেই নাম্বারে কল করে আবার ইনি ঠিকানাটা ঠিক করে জেনে নিল। এমনিতে ঠিকানা পাঠিয়ে দিয়েছিল,
তাও এক্স্যাক্ট কোথায় বলে দিল, চৌমাথাতে যেতে হবে, রাজারহাট চৌমাথা। এই দেখো খুব কষ্ট করে বসেছি আমরা সব। এই যে মাসি কষ্ট হয়েছে, বুড়ো মানে বুড়ো বলছি বয়স্ক মানুষ, একটু চাপাচাপি হয়েছে। 3 জন বসে, সেই জায়গায় আমরা 4 জন বসেছি, তাহলে তো হবেই। তো চলো, আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো, একটু আগে তোমরা অল্প একটু ছোট ক্লিপ তো সেই জন্য বুঝতে পারলে না হয়তো। এই রাস্তাটা মানে পুরোই একটু উল্টো দিক, একটু নির্জন নির্জন, ঠিক আছে। কিন্তু আমরা একটু আগে দেখলাম নিকো পার্ক, তারপরে এখানে রয়েছে ইকো পার্ক, আর সামনে দেখতে পাচ্ছ এই যে, দাঁড়াও একটু পরেই দেখতে পাবে, ঝুলন্ত রেস্টুরেন্ট। এটার ভিডিও কত দেখেছি ইউটিউবে, ফেসবুকে, আজকে সামনে থেকে দেখছি। খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু চোখের সামনে দেখাটা হয়ে গেল, বেশ আকর্ষণীয় লাগে। তারপরে সেই কফি হাউস, মানে সব ভালো ভালো দেখার মতো জায়গাগুলো এখানটায় রয়েছে। তো ইকো পার্ক নিকো পার্ক দেখা যাক, আসবো। খুবই কাছে, চিংড়িহাটার মোড় থেকে কিন্তু বেশি দূর না। তবে আমরা যেখানে যাব সেটা অনেকটাই রাস্তা, অটোতে প্রায় 1 ঘন্টা লাগবে। সে মনে হচ্ছে শেষ আর হচ্ছে না, কখন যাব। আমার তো দুটোই কল টাইম। এই দেখো, এটা মনে হচ্ছে ইকো পার্ক। তো এই দেখো, এমন একটা জায়গায় চলে এসেছি, মনে হচ্ছে এই তো পুরো আমাদের ওই এলাকার মতো, মানে পুরো গ্রাম ওই রকম এলাকার পর যে এরকম একটা এলাকায় এক্সপেক্ট করিনি। মানে পুরো মনে হচ্ছে গ্রামের মধ্যে চলে এসেছি। তো কাকুটা বললো আর বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট মতো লাগবে। এই দেখো ফাইনালি চলে এসেছি ডিআরআর স্টুডিও। চলো দেখা যাক কেমন হয় দিদি নাম্বার 1-এর সেট। তবে এই ভ্লগে তোমরা ওগুলো দেখতে পাবে না, পরের ভ্লগে দেখতে পাবে, নেক্সট যে ভ্লগটা আসছে। তো এখানে এসে আমরা প্রথমে বসে পড়লাম, তারপর ওখানে এই দেখো তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ কাকে, কৌশিক চ্যাটার্জি না গাঙ্গুলি, ঠিক সারনেমটা মনে পড়ছে না, চ্যাটার্জি মনে হয়, যে লাবণী সরকারের হাজব্যান্ড, উনি আসলেন। তো আমি তারপর ওখানে গেলাম, দিয়ে ফর্ম ফিল আপ করতে হলো, সাইন করতে হলো, মায়ের আর আমার নাম লিখতে হলো, ওই কাজগুলো করলাম, দিয়ে আবার এখানে বসে আছি। তারপরে আমাদেরকে লাঞ্চ খেতে ডাকলো, চলে আসলাম লিফটে করে ওপরে। এখানে ডিম টিম আছে, কিন্তু আমরা খেতেই হবে এখন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন নিরামিষ খেলেও তাও খেতেই হলো, কিন্তু ডিমটা তো আমরা খাবো না, ওটা বাদে নিরামিষ যে ডাল তরকারি ওটা দিয়ে খেলাম। ডাল তরকারি সবই খুব সুন্দর হয়েছে রান্নাবান্না। আর ওইদিকে ওই 2 কাকিমা, ওরা তো তোমার আমিষ খাই, তাই ওরা ডিম টিম খেলো। আর আমি, মা, মাসি, বাবা তো খেলো না, আমি, মা, মাসি আমরা নিরামিষ খেলাম। তো আমরা দুজন এখন ওপরে আছি, কারণ আমাদের দুজনের মেকআপ শুরু হবে একটু পরেই। মেকআপ করার পর কেমন লাগছে, তারপর কেমন খেললাম, কি কি গিফট পেলাম, সেসব জানতে হলে তোমাদেরকে নেক্সট ব্লগটা অবশ্যই, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সি ইউ।